হ্যালো মায়েরা, পুরো সবাই কেমন আছো? তো আমি এইমাত্র ঘুম থেকে উঠছি, এখন বাজে সকাল 7:30। তো আজকে সারাদিন কী করছি সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও দিতে যাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে অনেক। তো আমি ফ্রেশ হয়ে আসছি, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন আমি কোন সানস্ক্রিন ব্যবহার করি, বা কি সানস্ক্রিনটা অবশ্যই ব্যবহার করি, কিন্তু সবসময় না। অনেক সময় হয় যে হাতের কাছে যা থাকে তাই ব্যবহার করি, যেরকম এখন আমার ছেলের মেরিল বেবি লোশনটা ব্যবহার করছি। আর যেটা করি সকালবেলা, থ্যাংক ইউ, হাই বলো। আর যেটা করি সকালবেলা, অনেক সকালবেলা 1 কাপ লাল চা খাই, এটা আমাকে অনেক এনার্জেটিক রাখে। তো এই যে আমি আমার চা নিয়ে নিলাম, আমার চাটাকে এখন এনজয় করবো। তো এই চাটা হচ্ছে আপনার শরীরের জন্য অনেক উপকারী, কারণ আমি এখানে দিয়েছি আদা, সাদা এলাচ, গোলমরিচ, লং, দারচিনি। তো আমি এটাকে পানিটা অনেকক্ষণ ধরে বয়েল করে 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 দেন সামান্য একটু পানি দিয়েছি, আর আমি সামান্য একটু চিনিও দিয়েছি, আমার আবার একটু চিনি খেতে ভালো লাগে। তো আমি চাটা এনজয় করছি। এখানে সারা আছে, আমার ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো আর উঠে এসে কান্না করছে, বাবাকে সে অফিসে যেতে দিবে না। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন। আমার ছেলে কান্না করবে 1 ঘন্টা মিনিমাম। হাই বলো। তো এই যে এখন প্রায় 9টার মতন বাজে, এখন নিয়ে নিলাম আমার নাস্তা। এতক্ষণ আমার বাচ্চাকে সামাল দিলাম, ও কান্না করছিল ওর বাবার জন্য। তো আজকে নাস্তাতে নিয়েছি হচ্ছে রুটি, ডিম ভাজি আর সেমাই। তো এখন এটা আমি খাবো। তো এই যে ফার্স্ট বাইটটা আমি সেমাই দিয়ে নিলাম। তো এখন আর 1 কাপ চা নিয়েছি, এটা হচ্ছে দুধ চা। তো আমি এখন বেড টেড সব ক্লিয়ার করব। এই যে অবস্থা বেডের, এই যে আমার বাবুর পুতুল পড়ে আছে। চাটা খেয়ে এখন সব ক্লিয়ার করব। তো আমি এখন আলাদার একটা রুমে চলে আসলাম। আমার বেড টেড ছাড়া হয়ে গেল, এখন আমি ফার্নিচারগুলো গোছাবো। তো এখানে মূলত গেস্টরা থাকে। তো এই যে আমি মারুফাকে আমার বইগুলো গোছাতে দিয়েছি, আর এই যে আমি তখন জানালা ক্লিন করলাম, যে একদম ক্লিন একটা কাজ। তো আমি এই পাশে পর্দাগুলো লাগিয়ে রেখেছি, কারণ এই পাশে প্রচুর সানলাইট, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে গাজী টেলিভিশনের বিল্ডিংটা, ওদের নিজস্ব বিল্ডিং। এই পাশে মাঝখানে একটা বিল্ডিং আছে, তারপরেরটা হচ্ছে গাজী টেলিভিশনের। আর এই আমার বাসার আশেপাশে মূলত সরকারি অফিসই বেশি, ওইটা হচ্ছে অর্থকর। এই যে আমার ছেলে এখানে খেলছে ডাইনিং স্পেসে, ও একাই খেলছে। তো আমি এই যে এখানে পুঁই শাক দিয়ে, রুই মাছ দিয়ে, কচু দিয়ে রান্না করবো, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপর হচ্ছে কাঁচা মরিচ, জিরা আর পেঁয়াজ একটা বাটা। তো আমি এখন মশলাটাকে একটু কষাই নেব, সামান্য একটু মরিচ গুঁড়া। তো আমি রান্নাতে ঝাল কম খাই। এরপর দিলাম হলুদ গুঁড়া। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি এখানে রুই মাছের পেটি আর একটা তাজা হচ্ছে ছোটো ছোটো পিচ করে কেটে নিয়েছি। তো মাছটা দিয়ে আর একটু কষিয়ে নেব, বেশ খানিকক্ষণ মাছটা দিয়ে কষিয়ে নেব। দেন হচ্ছে কচু দিয়ে দিব, আর লাস্টে একটু শাক দিয়ে দিব। তো আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কষিয়ে উঠিয়ে রেখেছি। আর
সামান্য একটু ঝোল দিয়ে দিব। তো আমি এবার মাছের ওই বাটিটা দিয়ে পানি দিয়ে দিলাম। এটা হয়ে আসা, তো বাইরে অনেক গরম পড়েছে, তাই একটা ডাব কেটে নিচ্ছিলাম আমার ছেলেকে খাওয়াবো বলে, এবং সেই সাথে আমিও খাবো। তো আমার ছেলে এখানে একটু দুষ্টামি করছে। তো ডাব যে শুধু আমাদের ডিহাইড্রেট মুক্ত রাখবে তা কিন্তু নয়, ডাবে রয়েছে প্রচুর পটাশিয়াম, যা আমাদের শরীরের জন্য খুব বেশি দরকার। আপনারা তরল জাতীয় খাবার বেশি করে খাবেন এই গরমে, এবং বাচ্চাদেরকেও দিবেন। যে আমার দুপুরের খাবার সব রেডি, এখানে ভাত। যে আমার দুপুরের খাবার সব রেডি, এখানে ভাত, এটা শিং মাছের ঝোল, করলা ভাজি, আর হচ্ছে ওই যে সবজিটা রান্না করেছিলাম সেটা, ওটাও ভাত, ওটা মানে লাগলে আর কি পরে। তো এখন দুপুর গড়িয়ে বিকেল, এখন বিকেল প্রায় 5টা। তো আমি হচ্ছে নিয়ে গিয়েছিলাম, এই জন্য মাঝখানে অনেকগুলো ক্লিপ নিতে পারিনি। আমি এখন বিকালের চা খাবো, আমি দুধ চা নিচ্ছি আবারও। তো আজকে এইটুকুই, আর অনেক গরম পড়েছে, আপনারা সবাই বেশি বেশি করে পানি খান, পানি জাতীয় বিভিন্ন লিকুইড খাবারগুলো খান। আর ঠান্ডার এই সবজিগুলো আমরা জানি বা তরকারিগুলো জানি, অ্যাভয়েড করেন জাঙ্ক ফুড, পোলাও, বিরিয়ানি, এই ধরনের বাবুদেরকে ঠান্ডা পরিবেশে রাখেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।